জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় যুক্তিতর্কের সময় ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার কড়া মন্তব্য করেছেন। তিনি বলেন, জাজমেন্টের প্রশ্নে আমরা গভর্নমেন্টকে কোনো কেয়ার করব না। ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আমির হোসেনের যুক্তিতর্ক উপস্থাপনের সময় বিচারকের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামুন ইতোমধ্যে নিজের দোষ স্বীকার করে অ্যাপ্রুভার হিসেবে জবানবন্দি দিয়েছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। আদালতে প্রশ্নোত্তরে এদিন আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন যুক্তি দেন যে ছাত্র জনতার আন্দোলন ভুল প্রক্রিয়ায় শুরু হয়েছিল এবং আইন নিজস্ব গতিতেই চলছিল। এখানে রাষ্ট্রের হস্তক্ষেপের কোনো সুযোগ ছিল না। তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রশ্ন করেন, আইন যদি নিজস্ব গতিতেই চলতো তাহলে আন্দোলনের মধ্যে মামলার তারিখ এগিয়ে আনলো কিভাবে? অবশ্যই এখানে রাষ্ট্রের ভূমিকা ছিল। জবাবে আমির হোসেন প্রশ্ন করেন, তাহলে এই মামলার বিচার কি রাষ্ট্র যা চাইবে তাই হবে? এর উত্তরেই বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার বলেন, জাজমেন্টের প্রশ্নে আমরা গভর্নমেন্টকে কোনো কেয়ার করব না।